Watch full episodes on Jio Hotstar. বাঙালির এটা একটা ভালো জিনিস আছে, 12 মাসের 13 পার্বণ। একটা শেষ হতে না হতে আরেকটা টুকুস করে চলে আসে। দুর্গাপূজা শেষ হতে না হতে এই টুকুস করে কালী পুজো চলে এলো। এক্সকিউজ মি। এই তুমি কে? আহা দাঁড়া না, বলছি যখন একটু শুনে নিই না। বলো কি যেন বলছিলে? এই তো তুমি কত সুইট, একবার রসগোল্লার মতো মিষ্টি। বলছি তোমাদের নাম কি গো? আমার নাম ঝুমনি আর এর নাম অমনি। আমরা দুজন বন্ধু। তোমার নাম কি গো? আমার নাম লুল্লু। আমার না আসলে তোমাকে খুব ভালো লেগেছে ঝুমনি। ও তাই? তুমি না খুব সুইট। এই তোকে সুইট বলছে রে। এই মনে হয় এবার আমার ভাগ্যের তালা পুটুস করে খুলবে। আমি শুধু দিন রাত বসে বসে ভাবি আমার প্রেমের তালার তুমি হবে চাবি চাবি চাবি। এই আমার সঙ্গে যাবি? ও ওয়াও, তুমি তো দারুণ ট্যালেন্টেড লুলু। ও মানে তা একটু আছে, কিন্তু এতদিনে ও কেউ সেটা বুঝলো না গো। তবে আমার মন বলছে তুমি আমাকে বুঝবে ঝুমনি। বুঝবো কি বলছো লুল্লু? বুঝে গেছি। আমি তো এতদিন ধরে তোমার মতো সুইট একজনকে খুঁজছিলাম লুল্লু। ও ঝুমনি, কি হচ্ছেটা কি? রাস্তায় ঘাটে যার তার সঙ্গে চল চল বলছি, চল, না হলে তোর মাকে আমি সব বলে দেব। এই না না, মাকে বলিস না, আমি যাচ্ছি। না যাচ্ছি মানে কি, আমাদের এখনো কত গল্প বাকি। গল্প করবো তো। কাল কালী পুজো, এই সামনের প্যান্ডেলে আমরা দুজন ঠাকুর দেখতে আসবো সন্ধ্যেবেলা। তুমি এসে লুল্লু, তখন জমিয়ে গল্প করবো তোমার সঙ্গে, আর একসঙ্গে রোল খাবো। এখন বাই। এই প্রথম মনের মানুষ খুঁজে পেলাম। বুকের ভেতরটা একবার ধরপর করছে। আহা আহা, শান্ত হ বাচ্চা, শান্ত হ। আবার কাল সন্ধ্যাবেলায় দেখা হবে। আমরা তোর সইছে না। ঝুমনি সোনা সোনাবানা। হ্যাঁ সোনা, আমি তোমায় একেবারে ভূত রানী, না মানে রাজ রানী করে রাখবো গো। এই সন্ধ্যা হয়ে গেছে যে, এই ঝুমির সঙ্গে দেখা করতে যেতে হবে। কি মজা কি মজা, কি মজা কি মজা। আমি ডেটে যাব, তা আবার কালী পুজোর প্যান্ডেলে। বাবা রে বাবা, এই বোমা ফাটিয়ে কান একেবারে ঝালাপালা করে দিল। এই দূর দূর, জানি যাক, আমার সন্টু মানি ফুলটুসি অপেক্ষা করছে মনে হয়, যাই। লুল্লু, এই লুল্লু, তুমি বুঝি অনেকক্ষণ অপেক্ষা করছো? আমি তো সারাটা জীবন তোমার জন্যই অপেক্ষা করে থেকেছি গো। দুষ্টু। এই এই, তোরা আবার শুরু করলি? থাম তোরা। উফ, কি মজা কি মজা, আজকে দারুণ মজা হচ্ছে মাইরি, দারুণ মজা হচ্ছে, কি মজা। হ্যাঁ ভাই, যা বলেছিস, নে নে আরেকটা নে 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 নে।
বাবা, তোমাদের সঙ্গে আমার একটু কথা ছিল। আসলে আসলে আমার না হার্টের সমস্যা আছে। এত ডাক্তারখানায় যাও। না মানে তোমরা এত শব্দবাজি ফাটাচ্ছ তো, তাই খুব অসুবিধে হচ্ছে। বাজি ফাটানোটা একটু থামালে বড় উপকার হয়। আরে তো ঝামেলা হয়ে গেল। না আসলে কোনো আসল ফাসল নয়। যাও তো, ফটো এখান থেকে। দেখেছো লুল্লু, ওই দাদুর সঙ্গে ছেলেগুলো কেমন ব্যবহার করলো? কি অভদ্র এরা। দাঁড়াও, এদের মজা দেখাচ্ছি। আরে কি হলো দাদু? হ্যাঁ, তোমাকে যে যেতে বললাম না, তুমি এখনো দাঁড়িয়ে আছো? আশ্চর্য লোক। দাদুর ধুতিতে একটা চকলেট বোমা দিতে হবে মনে হয়। হ্যাঁ, এই যে দাদারা, দাদু যা বলছে চুপচাপ শুনে যাও না। কেন ঝামেলা করছো দাদু? এই কে রে? ফালতু জ্ঞান দিয়ে মাথা গরম করে দিচ্ছিস। কে রে তুই? আমি আমি লুল্লু। কিন্তু সেটা বড় কথা নয়। সবার অসুবিধা করে তোমরা বাজি ফাটিয়ে মজা করছো, সেটা কি ঠিক হচ্ছে বলো? ঠিক হচ্ছে মানে বেশ হচ্ছে। বেশি বকলে না তোর গায়েও চকলেট বোমা বেঁধে গোটা এলাকা ঘোরাবো। হ্যাঁ, তবে রে, দেখবে এবার কত ধানে কত চাল। হতো ভাঙা, সবার গায়ে বোমা মারার খুব শখ না? এবার দেখ কেমন লাগে। বাঁচাও 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 বাঁচাও। দেখো দেখো, বেশ হয়েছে, যেমন কুকুর তার তেমন মুগুর। এই এই এটা কিন্তু ভালো করলি না। দেখবি দেখবি তুই দেখবি দেখবি দেখ দেখ। এই ধর ধর। এই তো বাছা দল, তোমাকে আমি স্পেশাল ট্রিটমেন্ট দেব। বাঁচাও বাঁচাও। লুল্লু, বাবা লুল্লু, তোমাকে ধন্যবাদ ভাই। তুমি এই শয়তান ছেলেগুলোর হাত থেকে আমাকে আজ বাঁচালে। আরে দাদু, এটা তো আমার কর্তব্য। ডোন্ট ফিয়ার, লুল্লু ইজ হিয়ার। বাহ লুল্লু, তুমি তো একদম সিনেমার হিরোদের মতো ফাইট করলে। বাহ! ইয়া ফাইট, ইউ আর রাইট ডার্লিং। কিন্তু তুমি এই ম্যাজিক করলে কি করে? তুমি কি ম্যাজিশিয়ান? না আসলে আসলে আমি ভূত। লুল্লু ভূত। ভূত? তুমি ভূত? হ্যাঁ ডার্লিং, কিন্তু আমি ভালো ভূত, গুড ঘোস্ট। দেখেছিস ঝুমনি, তোকে কেন বারণ করি যার তার সঙ্গে কথা বলতে? কেন কথা বলবে না কেন? আমি ভূত বলে কি মানুষ নই? ভূত বলে কি আমার সঙ্গে প্রেম করা যায় না গো? না লুল্লু, তুমি ভূত। তুমি খুব ভালো, তোমার মন খুব ভালো, কিন্তু একটা ভূতের সঙ্গে প্রেম করা যায় কি করে? এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। এরকম বলো না গো, এরকম বলো না। আমার এই কচি মনটা তুমি এইভাবে ভেঙে দিও না ঝুমনি। তুমি কিছু মনে করো না লুলু, আই এম সো সরি। চলে গেল চলে গেল চলে গেল চলে গেল চলে গেল, আমার এই ক্ষুদ্র হৃদয় ব্রেক করে দিয়ে চলে গেল গো। মন খারাপ করো না লুল্লু, তুমি আবার সুযোগ পাবে। তার থেকে এখন তুমি আমার বাড়িতে চলো। আমার গিন্নি না ডালপুরি আর ঘুগনি বানিয়েছে। চলো চলো চলো, আজ আমরা একসাথে খাবো। চলো। ডালপুরি কতদিন খাইনি, তাই চলো দাদু, আমার সোনা দাদু।
আজ বাতাসে কেমন একটা উৎসব উৎসব গন্ধ। আজ কি কোনো উৎসব ঘটিত ব্যাপার আছে নাকি? এই দেখি তো। এই কেস করেছে, আজ তো ভাই ফোটা। লুল্লু রে লুল্লু, এবার টুকুস করে লুকিয়ে পড়তে হবে রে লুল্লু, মানে একবারে আন্ডারগ্রাউন্ড। না হলে কেউ যদি ফোঁটা দিয়ে ভাই বানিয়ে ফেলতে পারে, তোর গোটা জীবনটাই ফোঁটায় ফোঁটায় ফুটুস হয়ে যাবে রে। মনেছে বিপদের আশঙ্কা করতে বিপদে সে হাজির হচ্ছে মনে হচ্ছে। এই পালা লুলু পালা। চলে গেল। গোটা বছর এত কষ্ট করে একটা গার্লফ্রেন্ড জুটছে না, তার উপরে আজ ভাই ফোঁটা। কেউ টুকুস করে ফোঁটা দিয়ে দিলেই ব্যাস আমার কপাল থেকে গার্লফ্রেন্ডের রেখা একদম ধুয়ে মুছে সাফ হয়ে যাবে গো। এই যে লুল্লু, তুই এখানে? জেঠু গো, তোমাকে আর দুঃখের কথা কি বলবো জেঠু। তুমি তো জেঠিমার সঙ্গে জমিয়ে সংসার করছো, ওর ভিতরে রোম্যান্স করছো, কিন্তু আমি তো তা পারছি না গো। আমি না পাচ্ছি গার্লফ্রেন্ড, না হচ্ছে বিয়ে, তার উপরে আজ আমার ভাই ফোঁটা গো জেঠু। বুঝেছি বুঝেছি বুঝেছি, আজ ভাই ফোঁটা, তাই এরকম লুকিয়ে বসে আছিস তো। কিন্তু ওদিকে যে ভূতেদের পার্টি হচ্ছে, সে খবর কি আর তোর কাছে আছে? পার্টি কবে, কোথায়, কখন? আজকে আজকে শেওড়াতলায় একটু পরেই তো শুরু হয়ে যাবে। আরে সেই জন্যই তো তোকে সেই কখন থেকে খুঁজছি। পার্টি হওয়ার আর সময় পেল না এই ভাই ফোঁটার দিনে। না না জেঠু, আমি পার্টিতে যাব না। আরে পাগল পাগল, পার্টিতে গেলে তবেই তো দেখবি কত নতুন নতুন পেতনি এসেছে এলাকায়, একেবারে মডার্ন মডার্ন পেতনি। সত্যি জেঠু, মডার্ন পেতনি? হ্যাঁ, তবে আর বলছি কি, চল 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 চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল চল। হ্যাঁ চলো চলো, আজকের দিনেই বাজিমাত করতে হবে। হ্যাঁ বাবা জেঠু, এ তো দেখছি বিশাল ব্যাপার। আরে সেই জন্যই তো তোকে নিয়ে এলাম রে। লুল্লু ছাড়া ভূতেদের পার্টি কি জমে রে পাগলা। আমার সুইট জেঠু, আমার টঙ্কু জেঠু, আমার মুঙ্কু জেঠু। অনেক 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 লুল্লু, এসেই সুন্দরীর দেখা। লুল্লু কাজে লেগে পড়। দেখেছ দেখেছ, এসেই শুরু করে দিয়েছে। এক্সকিউজ মি, কে তুমি? নন্দিনী, মানে আগে তো দেখিনি। আমি বেঁচে থাকতে আমার নাম ছিল নিরুপমা। আমি এই কদিন আগে এখানে এসেছি। বাহ, কি সুন্দর নাম, নিরুপমা। এই না, মাথা খুব খারাপ, শুধু একসঙ্গে নিরুপমা। তা বলছি ডার্লিং, আমরা কি বন্ধু হতে পারি? বন্ধু? ইউ মিন ফ্রেন্ডস? হ্যাঁ, তা তো পারি। বন্ধু হতে দোষ কোথায়? ওরে ওরে লুল্লু, বন্ধু হতে চাই রে লুল্লু। সিগন্যাল দিচ্ছে মনে হচ্ছে। এবারে ফাইনাল দানটা খেলেই ফেলি। কি হলো, কিছু বলছো না যে? ইয়ে মানে একটা কবিতার কথা ভাবছিলাম গো। কবিতা? ইউ নো আই লাভ কবিতা। তুমি কি কবি? ও হ্যাঁ, ইয়ে মানে ইচ্ছা করলে আমি সব হতে পারি, কবি, দেওয়ালে টাঙানো ছবি, সব। ও ওয়াও, তাই একটু শোনাও না তোমার কবিতা। রাস্তার ধারে ধান গাছ, বড় বড় শীষ, তার থেকেও ভালো লাগে তোমার ঠোঁটের কিস।
পালে একটা দিস। You Harvard, কি হলো? কি হলো? you idiot! বন্ধুত্বর নাম করে এই সমস্ত নোংরা কথা বলতে তোমার লজ্জা করে না? যাও যাও বলছি, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। দূর ভাবলাম এক হলো আর এক। না, এসব মহিলা ঘটিত ব্যাপারে আর থাকবো না। দূর। আরে কি ব্যাপার? মেয়েটা কাঁদছে মনে হচ্ছে। কই দেখি তো একটু। এই যে কি ব্যাপার? তুমি কে? আমার নাম পুটি। এখানে বসে এরকম কাঁদছো কেন পুটি? সে অনেক কারণ। আমার দাদা আর আমি একসঙ্গে মরে ভূত হয়েছিলাম। তারপর দুজন একসঙ্গে বেশ ভালোই দিন কাটাচ্ছিলাম, কিন্তু তাকে আবার মানুষ রূপে জন্ম নিতে হয়েছে। তাই দাদার জন্য আমার খুব মন খারাপ করছে। আচ্ছা বুঝলাম, সে আর কি করা যাবে বলো? সবাইকেই তো একদিন না একদিন বেঁচে মানুষ হতে হবে। তা বলে কি এমন কান্নাকাটি করলে চলে বলো? আমি শুধু ওই জন্য কাঁদছি না, আমার মা এখনো বেঁচে আছে। ওই দুনিয়ায় মায়ের নিজের বলতে শুধু মায়ের ভাই, মানে আমার মামা প্রত্যেক বছর আজকের দিনে ফোঁটা নিতে আসে। আর আমার মা মামাকে পায়েস খাওয়ায়। কিন্তু কি? এই বছর না আমার মায়ের হাতে একটাও টাকা নেই। মা পায়েস কেন কিছুই বানাতে পারেনি। আমার মামা আর কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে। এবার কি হবে গো লুল্লু দাদা? দাদা, তুমি আমায় দাদা ডাকলে? বোন আমার আপন বলতে কেউ নেই রে। কেন দাদা? এই তো আমি আছি, তোমার বোন। দাদা ডাক শুনে তোমাকে কত নিজের মনে হচ্ছে বোন। তোমার বিপদে এই লুল্লু দাদা তোমার পাশে থাকবে না, সেটা কি করে হয়? চলো আমাকে নিয়ে চলো তোমার মায়ের কাছে। চলো। এই রে, ওই তো মামা এসে গেছে। ও মহিম, তুই এসে গেছিস? আয় ভেতরে আয়। আসবো না দিদি, সকাল সকাল চান করে চলে এসেছি। আজ ভাই ফোঁটা বলে কথা। বস মহিম বস, দাঁড়া আমি তোর জন্য জল নিয়ে আসি, দাঁড়া। হায় রে, কি ভাগ্য আমার। ভাই ফোঁটার দিন ভাইকে খাওয়ানোর জন্য কিচ্ছু নেই বাড়িতে। কোন মুখে সে কথা বলি ভাইকে? হায় ভগবান। দেখলে তো লুল্লু দাদা, আমার মায়ের কত দুঃখ। তুমি কিচ্ছু চিন্তা করো না বোনটি, আমি এক্ষুনি সব ব্যবস্থা করে দিচ্ছি। লুল্লু দাদা, তুমি তো কামাল করে দিলে। এটাই তো লুলুর কাজ, ম্যাজিকে কামাল, আর সুন্দরী মহিলা দেখলেই বেসামাল। আরে এত খাবার কোথা থেকে এলো? আমি তো কিচ্ছু বানাইনি। ভগবান তুমি আছো, ভগবান তুমি আছো। এত খাবার লুল্লু দাদা, তুমিও তো আমার দাদা,
এসো তোমাকেও আজ ভাইফোঁটা দিই। হ্যাঁ বোন, আমি কোনোদিনই ভাইফোঁটা নিইনি, কিন্তু কিন্তু আজ আমি নেব। অসম্ভবকে সম্ভব করাই লুল্লুর আসল কাজ। তাই লুকোচুরি দূরে রেখে লুল্লু ভাইফোঁটা নিল আজ। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.